রেওয়াজ মেনে বছরের শুরুর দিন প্রাথমিক ও মাধ্যমিকের বই বিতরণ শুরু করলেও এপ্রিলের মাঝামাঝি এসেও অনেক শিক্ষার্থীর হাতে পৌঁছায়নি সব পাঠ্য বই। যদিও এনসিটিবির সদ্য সাবেক চেয়ারম্যানের আশ্বাস ছিল জানুয়ারির মধ্যেই সব বই দেয়ার, তবে পাঠ্যপুস্তক বোর্ড জানিয়েছে চলতি বছরের শতভাগ পাঠ্য বইয়ের ছাড়পত্র হয়েছে ২৪ মার্চ। তবু প্রশ্ন থাকে এ বিলম্ব নিয়ে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওনার কথার উপরে আশ্বাস দিয়ে উপদেষ্টা মহোদয় বারবার বইয়ের তারিখ ঘোষণা করে লজ্জিত হয়েছেন। মন্ত্রণালয় এই সরকারের আমার মনে হয় এই বই দেওয়া ছাড়া এ ধরনের বড় কোনো দুর্ঘটনা এই সরকারের আমলে ঘটে নাই। এটা সব মূলত তাই হলো এনসিডিবির অপরিকল্পনা। আমরা মনে করব এইবার এনসিডিবি পরিকল্পিতভাবে যাবে। পাশাপাশি আমি একটা দাবি করব যে অবস্থার পরিপ্রেক্ষিতে বাস্তবতার আলোকে সিদ্ধান্ত দিতে হবে। অন্তর্বর্তী সরকার ২০১২ সালের শিক্ষাক্রমে যে পরিমার্জন আনে তাতেও নানা বিষয় নিয়ে তৈরি হয় বিতর্ক। তাই এই শিক্ষাবিদের পরামর্শ, কারিকুলামে পরিবর্তন বা সংযোজন বিয়োজন নিয়ে আগেই কাজ শুরু করতে হবে। একবারে প্রথম পদক্ষেপ হলো একটা এডুকেশন কমিশন, এবং সেই কমিশনের একটা পার্টের কাজ হবে যে একটা শিক্ষা নীতিটাকে রিভিউ করা এবং এর উপরে বেসিস করে কারিকুলামটা ঠিক করা এবং সেই অনুযায়ী সাজেস্ট করা যে পাঠ্য বই কেমন হবে, এবং সেই অনুযায়ী কাজগুলো এখন থেকে শুরু করে দিতে হবে। না হলে কিন্তু আমরা ২৬ সালের প্রথম দিকে বই পাবো না। চলতি বছরের এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই আসছে বছরের জন্য আগাম কাজ শুরু করার কথা জানালো এনসিটিবি। পরিকল্পনা করছে বছরের অক্টোবরের মধ্যে ২০২৬ সালের প্রাথমিকের পাঠ্য বই এবং নভেম্বরের মধ্যে মাধ্যমিকের বই মাঠ পর্যায়ে পৌঁছানোর। অলরেডি আমাদের এপিপি অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান আমাদের অ্যাপ্রুভড হয়ে গিয়েছে, এবং সেই অনুযায়ী আমরা এপ্রিলের লাস্ট পার্টে আমাদের টেন্ডার ফ্লোট করছি। এবং প্রাইমারির ক্ষেত্রে আমাদের অক্টোবরের ২৬ অক্টোবরের মধ্যে আমাদের বই চলে যাবে, আর সেকেন্ডারির ক্ষেত্রে এটা মিড পার্ট অফ নভেম্বর। এনসিটিবি আরও জানায় ২০২৬ সালের জন্য পাঠ্য বই পরিমার্জন চলছে, যা এপ্রিলে শেষ হবার কথা। এবং আমাদের যে এক্সপার্ট প্যানেল আছে তার মাধ্যমে আমরা এই পরিমার্জনের কাজটা অলরেডি চলমান রেখেছি। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।